কলকাতা হাওড়ার ব্রিজের গল্প কে না জানে, সকলেই কম বেশি জানে, ছোট বড় সবাই। তো গাইজ, ইন্ডিয়াতে যখন কলকাতায় গেলাম দিদির বাসায়, তখন ভাবলাম একবার না একবার যেতেই হবে। প্রথমে ইচ্ছা ছিল শুধু গিয়ে হাওড়ার ব্রিজটা দেখবো, দর্শন করার ইচ্ছে ছিল, কিন্তু কাছে গিয়ে দেখলাম এখানে সবাই হাঁটাহাঁটি করছে। ব্রিজটা দূর থেকে আমার মনে হচ্ছিল কি স্বপ্নের একটা ব্রিজ আমি দেখতে পাচ্ছি, কারণ বইয়ে অনেকবার পড়েছি, ক্যালেন্ডারে বহুতবার দেখেছি, আর সেখানে আজ আমি হাজির হয়ে গেছি। তো যাই হোক গাইজ, এখানে এসে গাড়ি থেকে নেমেই দিদিকে বললাম যে আমরা এই ব্রিজ দিয়ে হাঁটবো। তো ব্রিজের ওপারে চলে গেছি, ওপার থেকে আবার হেঁটে এপার চলে এসেছি, কারণ নিচেই ছিল গঙ্গা মন্দির। গঙ্গা মন্দিরে আমি প্রণাম করব, সেই জন্য আমরা ব্রিজের পাশে গিয়েছিলাম। যাই হোক, কলকাতার বাস তোমরা দেখতে পেয়েছো, দু সাইডে সিট, বাংলাদেশের সিটের মতো এখানে কলকাতার সিটগুলো নয়। আমরা এক সাইডে মেয়েরা ছিলাম আর এক সাইডে ছেলেরা। তো যাই হোক, ওখানকার কিছু জিনিস খুব ভালো লেগেছে, ছেলে মেয়েদের আলাদা বসতে দেওয়া হয়। তো যাই হোক, ব্রিজ দিয়ে এখন হাঁটছিলাম আর দেখছিলাম কেমন পরিবেশ, তো খুব ভালো লেগেছে। ব্রিজটা দূর ছিল, ভয়ও লাগছিল, কিন্তু তারপর এত দারুণ একটা ব্রিজ আমি দর্শন করেছি, আমার খুব ভালো লেগেছে। তো এই যে দেখতে পাচ্ছ নিচে মন্দির, তো মন্দির দূর থেকেই দেখেছি, ওখানে যাওয়া হয়নি। এখান থেকে হেঁটে হেঁটে দেখছিলাম, আর এই গঙ্গা। দেখতে পাচ্ছ দুটো জিনিসই আমার একসঙ্গে দেখা হয়ে গেছে। তো এখানে ঘুরতে গিয়ে খুব ভালো লেগেছে। আমরা গিয়েছিলাম সকালবেলা চা খেয়েই রওনা দিয়ে দিয়েছি। তো তোমরাও দেখতে থাকো আমার সঙ্গে।